ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন বিসিবি সভাপতি। জাতীয় দলের কোচদের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত। নতুন করে দীর্ঘমেয়াদী বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তৈরির প্রস্তাব ক্রিকেট সংশ্লিষ্টদের। কার্যকারিতার জন্য মনিটরিং এর ব্যবস্থা রাখার পরামর্শ। অবশেষে স্বাধীনতা কাপে খেলার অনুমতি মিলল শেখ জামালের। বাফুফের জরুরি সভায় সিদ্ধান্ত, আদালতের রায়ের পরে নির্ধারণ হবে 8 ফুটবলারের ভাগ্য। স্বাধীনতা কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে হারালো বিজেএমসি। আবারও নির্বাচিত হলে মে মাসে ঘরোয়া ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার, আশ্বাস বাফুফে সভাপতির। এবং আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লড়াইয়ে নামবে ইপিএল, লা লিগা ও বুন্দেসলিগার বড় ক্লাবগুলো। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট। শ্রীলঙ্কার সাথে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে ভারত বাংলাদেশের প্রস্তাবিত টেস্ট নিয়ে সুবিধামতো সময়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে কোচদের সাথে চুক্তি নবায়নের ইঙ্গিত দিলেন বিসিবি বস। এছাড়া নাসির হোসেনকে নিয়ে তার করা যেসব মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে বের হয়েছে সেগুলোকে ভিত্তিহীন বলেও জানান বোর্ড সভাপতি। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র ব্যস্ত সময় পার করার পর বিসিবির চোখ এখন এফটিপির দিকে। চলতি বছর ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি সিরিজ খেলবে টাইগাররা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি পূর্ণাঙ্গ হলেও আগস্টে হতে যাওয়া ভারতের বিপক্ষে সিরিজের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে বোর্ড সভাপতির কাছে প্রশ্ন ছিল সিরিজের কাঠামো নিয়ে। ওদের সাথে একটা টেস্ট হওয়ার কথা। আমাদের প্রেফারেন্স আমরা বলেছি ইডেন গার্ডেন্স, এটা অন্য জায়গায় হতে পারে, বাট একটা টেস্ট খেলবে। আমরা যেহেতু 20 বছর না কত বছর ধরে কখনো যাইনি, টেস্ট খেলিনি, সেই জন্য এটা ওদের কাছ থেকে করা। এর বাইরে এখন পর্যন্ত কোনো আলাপ আলোচনা হয়নি। দিস ইজ নাম্বার 1। ফাইনাল দেখতে যাচ্ছি, ওখানেও যদি পরিবেশ হয় হয়তো আলাপ হবে, বাট ইট ডিপেন্ডস অন কিসের মধ্যে। আমি তো খেলার মাঠেই দেখবো শুধু। এখন ওখানটায় ওরকম যদি সুযোগ থাকে আলাপ অবশ্যই হবে। এখন আলাপ হয়নি। টিম বাংলাদেশকে বদলে দেওয়ার 2 অন্যতম কারিগর কোচ হাতুরু সিংহে ও হিত স্ট্রিকের চুক্তির বিষয়েও কথা বলেন বোর্ড সভাপতি। একটা সময় আসবে যখন বিসিবি নিয়ম অনুযায়ী ওদের সাথে যোগাযোগ করবে, অ্যান্ড অবশ্যই এক্সটেনশন করা হবে যদি তারা থাকে, বিশেষ করে হাতুরু সিংহা। এদিকে নাসির হোসেনের বিষয়ে বোর্ড সভাপতির যে বক্তব্য গুটি কয়েক গণমাধ্যমে এসেছে তার তীব্র সমালোচনা করেন তিনি। জানান এসব সংবাদের কোনো ভিত্তি নেই। নাসিরের এই জিনিসটা আসলো কোত্থেকে? ওই ধরনের কোনো বক্তব্য আমি কোনো মিডিয়াতে বা কোথাও বলেছি আমার মনেই পড়ছে না। ওকে নিয়ে এরকম কিছু বলা লেখা প্রশ্নই ওঠে না। আমি যেটা অফিসিয়ালি না বলি এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা, ছড়াছড়ি করাটা ঠিক নেই। এটা ক্রিকেটের জন্যই ক্ষতিকর। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একের পর এক অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বোলারদের নিষিদ্ধ হওয়ায় চিন্তিত বিসিবি। তাই জোরালোভাবে দাবি উঠেছে নতুন করে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তৈরি করার। সংশ্লিষ্টরা মনে করেন বর্তমান বিশ্ব ক্রিকেটের বাস্তবতায় এর বিকল্প কিছু নেই। সেই সাথে রিভিউ কমিটি তৈরি করলেও তার স্থায়িত্ব ও কার্যকারিতার দিকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন তারা। পাশাপাশি রাখতে হবে মনিটরিং এর ব্যবস্থা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ দেশের অন্যতম সেরা পেসার তাসকিন ও স্পিনার আরাফাত সানি। বিশেষ করে বিশ্ব আসরে এমন নিষেধাজ্ঞায় ধাক্কার ধকলটা বেশ ভালোভাবেই গেছে টিম বাংলাদেশের উপর দিয়ে। বোলিং অ্যাকশনের যে কমিটি সেটা একটা নতুনভাবে করে আমরা চেষ্টা করব, সেটাও কিন্তু আপনার কাজে লাগাবার জন্য। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যের পর বেশ স্পষ্ট হয়ে উঠেছে কমিটি গঠনের ব্যাপারটি বেশ গুরুত্বের সাথেই দেখছে বোর্ড। বছর 5 আগে একটি কমিটি থাকলেও 2 বছর ধরে তার নেই কোনো কার্যক্রম। তবে সংশ্লিষ্টরা বললেন বর্তমান বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে বোর্ডের নতুন করে ভাবা উচিত। এর গুরুত্বপূর্ণ অনেক বেশি। এর আগেও একটা ছিল, সেটা কিছুদিন কাজ করেছে, তারপরে অনেকদিনটা নেই। আমাদের মনে হয় এটা ঘরোয়া ক্রিকেটতেই দেখা উচিত, সেখানেই ফাইন্ড আউট করা উচিত আসলে কার বোলিং অ্যাকশনের সমস্যা আছে, কার বোলিং এর সমস্যা নেই। এটা আমাদেরকে রাখতে হবে, কারণ আইসিসি এখন অনেক স্ট্রিক্ট এই ইলিগাল বোলিং এর জন্য। সুতরাং আমরা যদি এগুলা ডোমেস্টিক ক্রিকেট থেকে এবং এজ গ্রুপের থেকে
না রেসপেক্ট করি তাহলে আমরা ভবিষ্যতে আরো প্রবলেমে পড়বো। তবে কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা সকলের থাকতে হবে বলে মনে করেন তারা। সেই সাথে বোলিং অ্যাকশন শোধরানোর পর যাতে সেই বোলার আর চাকিং করতে না পারে সেজন্য মনিটরিং সেল গঠনের দাবি তাদের। আমার মনে হয় যে যদি কোনো কমিটি গঠিত হয়, আশা করি তাদের প্রতি সবাই শ্রদ্ধা রাখবেন এবং তারা যে ডিসিশনটা নেবেন সেটা সবাই মেনে নেবেন, কারণ এটা আসলে যেটাই করা হয় ক্রিকেটের স্বার্থেই করা হবে এবং ক্রিকেটের স্বার্থের জন্যই ভালো। এটাই পার্টিকুলার খেলোয়াড়ের জন্য ভালো, যে কোনো দলের জন্যই ভালো। মনিটরিং সিস্টেম নাই আমাদের এখানে। কেউ যদি সাসপেক্ট অ্যাকশনে বল করে তাকে যদি ধরা হয়, রেকটিফাই করে আসার পর সে আবার যখন খেলে ডোমেস্টিক ক্রিকেটে, তো সেখানে আর মনিটরিং করা হয় না যে সে আসলেই আগের মতো বোলিং করছে যা নতুনভাবে বোলিং করছে। সুতরাং এই কমিটিটা খুব ইম্পর্টেন্ট এবং মনিটরিং সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে 7 উইকেটের জয় নিয়ে ফাইনালে যাওয়ার উদযাপনটা বোধহয় এখনো চলছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। মুম্বাইয়ে এমন জয়ের পর ড্রেসিং রুম থেকে হোটেল পর্যন্ত চলে জয়োৎসব। গানের তালে নাচ, সুর বাজে ক্যারিবীয় ক্যালিপসো। যেন ফাইনালে ওঠার তৃপ্তি পেয়ে বসেছে পুরো দলকে। সাথে যোগ হয়েছে ভারতের মাটিতে ভারতকে হারানোর আনন্দ। চলুন দেখে আসি ক্যারিবীয় উদযাপনের কিছু মুহূর্ত। টি-20 ক্রিকেটে মারমার কাটকাট ব্যাটিংয়ের সাথে বোলারদের দুর্দান্ত কিছু স্পেল যথেষ্ট বিনোদন দেয় দর্শকদের। এবারের বিশ্ব আসরেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে সেই বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি এবার বিশ্ব দেখেছে দারুণ কিছু ক্যাচ নেবার দৃশ্য। দর্শক চলুন আমরা দেখে আসি সেই ক্যাচ নেওয়ার সেরাকীয়তা শেষে চলমান স্বাধীনতা কাপে খেলার অনুমতি পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাফুফের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী এ গ্রুপের ষষ্ঠ দল হিসেবে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। তবে বিতর্কিত 8 ফুটবলারকে নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আদালতের চূড়ান্ত রায়ের পরই। নানা নাটকীয়তার পর অবশেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তারা বৃহস্পতিবার ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছিল স্বাধীনতা কাপে খেলার সুযোগের জন্য। এর প্রেক্ষিতে শুক্রবার জরুরি সভা আয়োজন করে বাফুফে। শেখ জামালের পাশাপাশি চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও ঢাকা আবাহনী সহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতেই সভায় সিদ্ধান্ত হয় টুর্নামেন্টের দ্বাদশ দল হিসেবে অন্তর্ভুক্ত হলো ধানমন্ডির ক্লাবটি। তবে চুক্তি জটিলতায় থাকা 8 ফুটবলারের ভাগ্য নির্ধারিত হবে আদালতের রায়ের পরই। এই গ্রুপে 5টি দল আছে। আমরা আজকে এই মিটিংয়ে ষষ্ঠ দল হিসেবে শেখ জামাল অংশগ্রহণ করছে। 8 জন খেলোয়াড় 3টি ক্লাবে তারা রেজিস্ট্রেশন করেছেন। যেহেতু এটি যত সময় পর্যন্ত আপনার এটি বিচারাধীন থাকবে, সেখান থেকে সলিউশন না আসা পর্যন্ত কিন্তু খেলোয়াড়রা কোনো ক্লাবই কিন্তু খেলতে পারবে না। আর প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতা কাপে খেলার সুযোগ পাওয়ায় সন্তুষ্টি ছিল শেখ জামাল কর্তাদের কণ্ঠে। অন্যদিকে দ্বৈরথ থাকলেও বর্তমান চ্যাম্পিয়নদের অংশগ্রহণে ভালো একটি টুর্নামেন্টের প্রত্যাশা অন্য ক্লাবগুলোরও। তবে বিতর্কিত 8 ফুটবলারের বিষয়ে আদালতের শুনানির পরেই সিদ্ধান্ত জানাবে তারা। সর্বোচ্চ আদালত যে রায় দিবে সে রায়ে আমরা মাথা পেতে নেব। যে প্লেয়ার আমরা নিয়েছি, আমরা তো দল বদল করেছি, এদেরকে নিয়ে আমরা খেলবো। আমরা খেলার জন্য এখনো প্রস্তুত। আমরা চাই সকল দলের অংশগ্রহণে ফুটবল মাঠেই থাকুক। কত সাময়িকভাবে এই টুর্নামেন্টটা কয়েকদিনের জন্য হয়তো আমরা মনে করতেছি আমাদের শক্তি একটু খর্ব হয়েছে। কিন্তু প্রতি মৌসুমে দল বদলের সময় ফুটবলারদের চুক্তি জটিলতার এই ট্র্যাজেডির স্থায়ী সমাধান কি? এই বছর ফর্মগুলো আমরা উইন্ডো ডেটের পরে সাইন করে দেওয়া হয়েছে। আগে দেওয়া হতো কিন্তু অনলাইনে। ভবিষ্যতে হয়তো এই অরিজিনাল ফর্ম নিয়ে যার কাছে থাকবে তারই প্লেয়ার থাকবে, টোকেনের মতো। তো সেই ক্ষেত্রে এর আগে কেউ হয়তো আর কোনো ক্লাব পেমেন্ট দিতে পারবে না। রেশারেশি আর বিতর্কের পর শেষ পর্যন্ত সব শীর্ষ ক্লাবের অংশগ্রহণেই অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা কাপ। বৈরী পরিবেশের মধ্যে এই সুসংবাদকে পুঁজি করেই শুরু হলো নতুন একটি মৌসুম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতার পর অবশেষে মাঠে গড়িয়েছে 2015-16 ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে 1-0 গোলে হারিয়েছে টিম বিজেএমসি। এদিকে ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন পুনরায় নির্বাচিত হলে মে মাসে ঘরোয়া ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সাথে সব ক্লাবের অংশগ্রহণে স্বাধীনতা কাপ অনুষ্ঠিত হওয়ায় তৃপ্ত এই ফেডারেশন কর্তা। 8 ফুটবলার নিয়ে সৃষ্ট জটিলতায় শেখ জামালের আদালতের শরণাপন্নে দোলাচলে পড়েছিল স্বাধীনতা কাপ। তবে সংকট নিরসনে ক্লাবটির নিঃশর্ত অবস্থান ও বাফুফের নমনীয় আচরণে আলোর সঞ্চার হয় মৌসুমের প্রথম টুর্নামেন্ট নিয়ে, যা নিশ্চিতভাবে হাত ছেড়ে বাঁচিয়েছে ফেডারেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের। গেল 2 মেয়াদে সালাউদ্দিন সালাম মুর্শিদি প্যানেল 7টি সফল লীগ আয়োজনের দাবি করলেও ফুটবল ক্যালেন্ডার রক্ষায় তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তবে নতুন মেয়াদে দায়িত্ব পেলে এই ব্যর্থতা ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছেন সালাউদ্দিন। স্বাধীনতা কাপের উদ্বোধনে এসে বাফুফে বসের এমন উক্তিকে নির্বাচনের আগাম প্রচারণা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 12টা দল একসাথে খেলছে এবং আমি চাই অল টিম পার্টিসিপেট করবে। দ্যাট ইজ মাই জব। আশা করি এবারকার মৌসুম
কোনো ব্রেক ছাড়াই প্রপারলি শুরু হবে এবং শেষও হবে। যদি আমার এই কমিটি থাকে তাহলে আমরা 8 মের মধ্যে আপনাকে গোটা ফিকচারটা দিয়ে দিব। এদিকে স্বাধীনতা কাপের উদ্বোধনী ম্যাচে অনেকটা সমশক্তির দুই দল টিম বিজিএমসি ও রহমতগঞ্জের লড়াইটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুলো ম্যাচের 40 মিনিটে এলিটা কিংসলের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের একমাত্র সরকারি দলটি। সমতায় ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেগুলো আলোর মুখ না দেখলে হতাশায় ডোবে কামাল বাবুর শিষ্যরা। ম্যাচের 71 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বিজেএমসি, কিন্তু পেনাল্টি থেকে কিংসলে গোল করতে না পারলে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইদুল ইসলামের দল। ইসলাম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শনিবার মাঠে নামছে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো বড় ক্লাবগুলো। সন্ধ্যা 6:45 অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চেলসি, রাত 8টায় বোর্নমাউথের প্রতিপক্ষ ম্যান সিটি ও আর্সেনালের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। আর রাত 10টায় হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহাম হটস্পার। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তলানির দল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চেলসি, যে ক্লাবের বিপক্ষে শেষ 8 লিগের ম্যাচে 7টিতে জয় 7 পেয়েছে ব্লুজরা। অন্যদিকে নিজেদের মাঠে শেষ 16 ইপিএল এর ম্যাচে মাত্র 2টিতে জিতেছে অ্যাস্টন ভিলা। তবে সাসপেনশনের কারণে এই ম্যাচেও মাঠের বাইরে থাকবেন দিয়েগো কস্তা। সেই সাথে ইনজুরির কারণে চেলসি শিবিরে যোগ হয়েছে ইডেন হ্যাজার্ডের অনিশ্চয়তা। শেষ বার্মিংহামের এই মাঠেই স্বাগতিকদের 2-1 গোলে হারিয়েছিল ব্লুজরা। তাই গাস হিডিংকের অধীনে এখন পর্যন্ত লিগে 14 ম্যাচে অপরাজিত থাকা চেলসি এই ম্যাচেও চাইবে জয় তুলে নিতে। এদিকে পয়েন্ট টেবিলে 13 নম্বর দল বোর্নমাউথের বিপক্ষে মাঠ নামবে টেবিলের 4 নম্বরে অবস্থান করা ম্যানচেস্টার সিটি। বোর্নমাউথের বিপক্ষে এখন পর্যন্ত 3 দেখায় 2টিতেই জয় সিটিজেনদের, বাকি 1টি হয়েছে ড্র। পরিসংখ্যানে ম্যান সিটি এগিয়ে থাকলেও সব রকম প্রতিযোগিতায় শেষ 6 ম্যাচে মাত্র 1টিতেই জয়ের স্বাদ পেয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। তারপরও নাভাস, স্টার্লিং ও অ্যাগুয়েরোদের নিয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে সিটিজেনরা। অন্যদিকে টেবিলে 3 নম্বরে থাকা আর্সেনাল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়াটফোর্ডের, যাদের বিপক্ষে এ মাঠেই এফএ কাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে গানারদের। যদিও তার আগ পর্যন্ত শেষ 6 ম্যাচে অতিথিদের হারে তিক্ততা দিয়েছিল আর্সেনাল। ইনজুরির কারণে কাজরোলা, ফ্লেমিনি, চেম্বারলিন ও রামসিকে পাচ্ছে না গানাররা। তবে স্বস্তির বিষয় হলো গোলরক্ষক পিটার চেক ফিরেছেন দলে, সেই সাথে অনুশীলনে যোগ দিয়েছেন উইলশিয়ার ও রসিসকেও। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইবে আর্সেন ওয়েঙ্গারের দল। এদিকে অ্যানফিল্ডে লিভারপুল মাঠে নামবে টটেনহাম হটস্পারের বিপক্ষে। লিগের শেষ 6 ম্যাচের 5টিতে জয় আর 1টিতে ড্র নিয়ে এগিয়ে আছে স্বাগতিকরা। অন্যদিকে টেবিল টপার লিস্টার সিটির চেয়ে 5 পয়েন্ট কম নিয়ে 2 নম্বরে আছে স্পাররা। তাই এ ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে এগিয়ে যেতে চাইবে পোচেত্তিনোর দল। ফারজানা মুমু, সময় সংবাদ। খেলার সময় আরও যা থাকছে। নড়াইলে হয়ে গেল জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। জার্মান বুন্দেসলিগার খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বায়ার্ন মিউনিখ। শনিবার সন্ধ্যা 7:30টায় অ্যালিয়ান্স অ্যারেনায় বায়ার্নের প্রতিপক্ষ আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। আর রাত 10:30টায় সিগন্যাল ইদুনা পার্কে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। 27 ম্যাচে 64 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডাই বরুসিয়ানরা। লিগ টেবিলের শীর্ষে থাকা বায়ার্ন অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে। ফর্মে থাকা স্ট্রাইকার লেভানডফস্কি তো আছেনই, ইনজুরি কাটিয়ে সেরা একাদশে ফিরতে প্রস্তুত রিবেরি ও রোবেন। সেই সাথে বাড়তি পাওনা হিসেবে রয়েছে ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে গেল 5 দেখায় 4টি জয়। তবে চলতি মৌসুম শেষে বাভারিয়ানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া মারিও গোজের জায়গা হয়তো হবে সাইড বেঞ্চে। আর দুর্দান্তভাবে লিগ শুরু করলেও গেল 5 ম্যাচে 3টি জয় নিয়ে শিরোপার পথটা কিছুটা হলেও কঠিন করে তুলেছে বাভারিয়ানরা। তবে ম্যান সিটিতে যোগ দেয়া বায়ার্নের বর্তমান কোচ গার্দিওলা চাইবেন শিরোপা দিয়েই সম্পর্কের ইতি টানতে।
অন্যদিকে বায়ার্নের থেকে 5 পয়েন্ট পিছিয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড মুখোমুখি হবে ওয়ের্ডার ব্রুমেনের। সিগন্যাল ইদুনা পার্কে মাঠে নামার আগে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না থমাস টাচেলের শিষ্যরা, কারণ লিগে অবশিষ্ট শেষ 7 ম্যাচে টানা জয় আর বাভারিয়ানদের কয়েকটি হোঁচট হয়তো ডাই বরুসানদের হাতে তুলে দেবে বুন্দেসলিগার নবম শিরোপা। আর ব্রুমেনের সাথে শেষ 5 দেখার 4টি জয় স্বস্তি দিচ্ছে আবেমেয়াংদের। তবে সংখ্যা রয়েছে ক্লাদিও পিজ্জারোকে ঘিরে। 37 বছর বয়সে এই ফুটবলার চলতি মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সফল স্ট্রাইকার। পেরুর এই স্ট্রাইকার বিদেশি খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা এবং 188 গোল করে তিনি জায়গা করে নিয়েছেন জার্মান লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার 5ম স্থানে। অন্যদিকে রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাওয়া ব্রুমেনের লক্ষ্য পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া। তবে সফরকারীদের কাজটা কঠিন করে তুলেছে ধারে খেলতে আসা চেলসি ডিফেন্ডার ডিজি লবিজের সাসপেনশন। শায়লা পারভিন, সময় সংবাদ। লা লিগার খবর, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানটি দৃঢ় করতে তুলনামূলক দুর্বল দল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্তাদিও ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচটি শুরু হবে শনিবার রাত 8টায়। 30 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সিমিওনের শিষ্যরা। সমান ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা প্রায় হাতছাড়া হলেও দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে চাইবে সিমিওনের শিষ্যরা। তাই লিগ টেবিলের 13তম স্থানে থাকা বেতিসের বিপক্ষে জয়ভিন্ন অন্য কিছুই ভাবছে না রোজি ব্ল্যাঙ্কোসরা। আর স্বাগতিক হিসেবে গেল 12 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। বাড়তি পাওনা হিসেবে রয়েছে অ্যান্টোনিও গ্রিজম্যানের দুর্দান্ত ফর্ম। আর বেতিসের বিপক্ষে লা লিগায় গেল 5 ম্যাচে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে গেল 8 ম্যাচে মাত্র একটি জয় দুশ্চিন্তায় ফেলেছে এল গ্লোরিসদের। আর বেতিসের কোচের সংখ্যাটা আরো বড় করেছে স্ট্রাইকারদের গোল খরা। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়মিত ব্যর্থ হলেও কোচ লুই ভ্যান হলের পাশে আছেন ক্লাবটির কিংবদন্তি সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। দলের সমর্থকরা ভ্যান হলের সমালোচনা করলেও তাদের ধৈর্য ধরার আহ্বান জানান ফার্গি। বিশ্বের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ফার্গুসন জানান, বর্তমানে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড টেবিলের ষষ্ঠ স্থানে থাকলেও এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে তারা। এই অবস্থা থেকে নিজেদের স্বর্ণযুগ ফিরিয়ে আনা কঠিন হলেও রেড ডেভিলরা তা দ্রুতই করতে পারবে বলে বিশ্বাস করেন স্যার অ্যালেক্স। এজন্য তিনি ভ্যান হলকে বিভিন্ন বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। ম্যান ইউনাইটেডের যুব দলের ফুটবলারদের প্রতি ভ্যান হলের দৃষ্টি আরোপ করে বলেন, ওই যুব দল থেকেই ফুটবলার তুলে এনে মূল দলের অন্তর্ভুক্ত করে রেড ডেভিলদের শক্তিশালী করতে হবে। প্রিয় ফুটবল তারকার খোঁজ খবর পেতে সবসময় উন্মুখ থাকে তাদের বিশ্বজোড়া ভক্ত সমর্থকরা। তাই বছর জুড়ে সরগরম থাকে ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারের খবর। তবে আসন্ন গ্রীষ্মকালীন দলবদল মৌসুমের আগে আন্তর্জাতিক গণমাধ্যমে আরো বেশি জমে উঠেছে তারকা ফুটবলারদের ঠিকানা বদলের গুঞ্জনে। এবারের প্রতিবেদনে থাকছে ফুটবলারদের দলবদলের আলোচিত তেমনই কিছু খবর। বিশ্বের কোন ক্লাব না চাইবে তাদের জার্সি গায়ে জড়িয়ে মাঠে দুটি ছড়াক ভিনগ্রহের ফুটবলার মেসি। আর সে চেষ্টা বহুদিন ধরেই করে আসছে বিশ্বের নামি দামি ক্লাবগুলো। আর এ প্রচেষ্টার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের প্রস্তাব নিয়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির দায়িত্ব বুঝে নিতে যাচ্ছেন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা। আর এ কারণে মেসিকে দলে ফেরাতে আরো জোরে সোরে মাঠে নেমেছে সিটিজেনরা। বাজারে গুঞ্জন উঠেছে সাবেক কোচের টানে হয়তো এবার মেসি ন্যু ক্যাম্পে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন। এদিকে সিটিজেনদের নতুন বস দায়িত্ব নেবার আগেই গুঞ্জন এতিহাদ স্টেডিয়ামে নড়বড়ে অবস্থানে আছেন আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে। কেননা অতীতে বার্সেলোনার কোচের দায়িত্ব নেবার পর তোরেকে দলছাড়া করেছিল এই স্প্যানিশ কোচ। কানাঘুষা চলছে এবারেও ম্যান সিটিতে এসে তোরেকে বিক্রি করে দিতে পারেন গার্দিওলা। আর এই সুযোগটি কাজে লাগাতে চাইছে আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম। সিটিজেনদের তারকা মিডফিল্ডার তোরেকে দলে ফেরাতে 20 মিলিয়ন পাউন্ডের দর হাঁকছেন হ্যামার্সরা। দুই তারকা ফুটবলার নানি আর রবিন ভ্যান পার্সিকে দলে ফিরিয়ে গত মৌসুমের দলবদলের বাজারে সাড়া ফেলেছিল টার্কিশ ক্লাব ফেনারবাচে। এবারেও আরও একটি আলোড়ন তোলার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। টার্গেট ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের দিকে। আর সে লক্ষ্যে এই স্প্যানিশ তারকার জন্য 7 মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়েছে ফেনারবাচ। শোয়াইনস্টাইগারের পাশাপাশি রেড ডেভিলদের আরেক তারকা জুয়ান মাতার দিকেও হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্কের এই ক্লাবটি। এদিকে চুক্তির মেয়াদ শেষ হবার আগেই চেলসি ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছেন ব্লুজ অধিনায়ক জন টেরি। তবে দলের বর্তমান নড়বড়ে অবস্থা সামলানোর জন্য দলের হবু কোচ অ্যান্তনিও কন্তে চাইছেন টেরিকে আরও একটি মৌসুম স্টামফোর্ড ব্রিজে রেখে দিতে। ফাহমিদা শম্পা, সময় সংবাদ।
অখেলোয়াড় সুলভ আচরণের কারণে আগে থেকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন চেলসির স্ট্রাইকার ডিয়েগো কস্তা। সেই শাস্তির মেয়াদ শেষ না হতে আবারও নতুন করে নিষেধাজ্ঞা পেতে হয় কস্তাকে। এবার এফএ কাপের আসরে এভারটনের বিপক্ষে ম্যাচে বাজে আচরণের জন্য আর্থিক জরিমানার পাশাপাশি 1 ম্যাচে নিষেধাজ্ঞা দিয়েছে এফএ। 12 মার্চ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ম্যাচে রেফারি দ্বিতীয় দফায় হলুদ কার্ড দেখায় অতিথি দলের স্ট্রাইকার কস্তাকে। আর এ কারণে রেফারির মিশেল অলিভারের সঙ্গে বাজে আচরণ করে মাঠ ছেড়ে যেতে অস্বীকৃতিও জানান তিনি। ফলে বিষয়টি গড়ায় ফুটবল অ্যাসোসিয়েশন পর্যন্ত। কস্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় 20,000 পাউন্ড জরিমানা এবং 1 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয় কস্তাকে। আর এ কারণে সোয়ানসি সিটি এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে আসন্ন ম্যাচে মাঠে নামতে পারছেন না স্প্যানিশ ফুটবলার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। তবে টেস্ট এবং টি20 ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই কিউই অলরাউন্ডার। 2013 সালের নভেম্বর থেকেই ওয়ানডে ক্রিকেটে অনিয়মিত নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট। তবে সবাইকে চমকে হঠাৎ করে 2015 বিশ্বকাপে কিউই স্কোয়াডে জায়গা পান এলিয়ট। বিশ্বকাপের সেমিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এলিয়টের 82 বলে 83 রানেই প্রথমবারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড রানার আপ হলেও টুর্নামেন্টে ব্যাটে বলে দারুণ কার্যকর ছিলেন এলিয়ট। ক্যারিয়ারে মোট 83 ওয়ানডেতে 34-এর উপরে গড়ে 1976 রানের পাশাপাশি 2 সেঞ্চুরি এবং 11টি অর্ধশতক হাঁকিয়েছেন এলিয়ট। বল হাতেও কার্যকর এলিয়ট সমান ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন 39টি। দু 2016-17 মৌসুমের জন্য 20 ক্রিকেটারের সাথে কেন্দ্রীয় চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে চলতি টি20 বিশ্ব আসরে ইনজুরির কারণে খেলতে না পারা প্যাট কামিংস জায়গা পেলেও জায়গা হয়নি তরুণ লেগ স্পিনার অ্যাডাম জাম্পারের। সেই সাথে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন অজিদের সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ মৌসুমে প্রতি মাসে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা $2,50,000 অস্ট্রেলিয়ান ডলার সম্মানী হিসেবে পাবেন। এই 20 ক্রিকেটারের সবাই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট, ওয়ানডে ও টি20 ফরম্যাটের ক্রিকেট নিয়মিতভাবেই খেলছেন। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন জর্জ বেইলি, জো বার্নস, পোর্টার নাইল, জেমস ফক্সনার, অ্যারন ফিঞ্চ, জশ হেস্টিংস, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, জেমস প্যাটিনসন, অ্যাডাম ভোজেস, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার। পাকিস্তান টি20 অধিনায়ক শহীদ আফ্রিদি একজন অদূরদর্শী ক্রিকেটার। সেই সঙ্গে দলীয় সিদ্ধান্ত গ্রহণে আফ্রিদির দুর্বলতা চোখে পড়ার মতো, এমন অভিযোগ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম। টি20 বিশ্ব আসরে পাকিস্তান দলের ব্যর্থতার পর থেকেই অধিনায়ক শহীদ আফ্রিদির সমালোচনায় মুখর সাবেক ক্রিকেটাররা। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20 আসরে দলের খারাপ ফলাফলের কারণ উল্লেখ করে পিসিবিতে প্রতিবেদন জমা দিয়েছেন দলের ম্যানেজার ইন্তিখাব আলম। প্রতিবেদনে ক্রিকেট মাঠে আফ্রিদির দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আরো বলেন, ভারতের মাটিতে আফ্রিদি অহেতুক বিতর্কে জড়িয়েছে এবং দলের খেলোয়াড়দের উজ্জীবিত করতে ব্যর্থ হয়েছেন। 2 আসর মিলে 8 ম্যাচে মাত্র 3টিতে জয় পায় আফ্রিদির দল। পাকিস্তান ক্রিকেট দলের কোচ ওয়াকার ইউনুসের বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সংবেদনশীল খবর নিয়ে গণমাধ্যমে কথা বলার আগে ওয়াকারের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলেও মনে করেন ওয়াকারের একসময়ের সতীর্থ ওয়াসিম। ওয়ার্ল্ড টি20তে পাকিস্তান দলের ব্যর্থতায় দলের অধিনায়ক শহীদ আফ্রিদির একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলেন ওয়াকার ইউনুস। এরই প্রেক্ষিতে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ড কার্যালয়ে নিজের করা প্রতিবেদন জমা দেন কোচ ওয়াকার ইউনুস। বৈঠকের কিছুক্ষণ পরই গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, পার্লামেন্টের চেয়েও কুৎসিত রাজনীতি চর্চা পাকিস্তান ক্রিকেট বোর্ডে হয়। এমন বৈঠকের পর এ ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াকারের সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম। এমন বক্তব্য দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বলে জানান তিনি। নড়াইলে হয়ে গেল জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে নড়াইলের ভয়াখালী এলাকার পাথরঘাটা বিলে এই ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট। আয়োজকদের বাঁশিবাদের সঙ্গে সঙ্গে সহিস ঘোড়া ছুটিয়ে দেন। এরপরে বিরামহীন চলতে থাকে সহিসের চাবুক। শুরু হয় ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা। বিজয়ের লক্ষ্যে বেঁধে দেওয়া গন্তব্য অতিক্রমে নিরন্তর ছুটে চলা। দুর্নিবার ছুটে চলার এই দৃশ্য পুলকিত করে সবাইকে।
পরন্ত বিকেলে টানটান উত্তেজনা ভরা পুলক জাগানো এই নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয় নড়াইলের পাথরঘাটা বীরে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অভিভূত করে সবাইকে। প্রতি বছরের মতো আনন্দ ঘন এই আয়োজন উপভোগ করতে বেলা গড়াতে নারী পুরুষ নির্বিশেষে মানুষের ঢল নামে প্রতিযোগিতা স্থলে। আবহমান বাংলার হারানো প্রায় এই অনুষঙ্গকে ঘিরে এদিন এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। এ সময় ঘোড়দৌড় উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান তাদের ভালো লাগার অভিব্যক্তি। প্রতি বছর আমরা এখানে আসি ঘোড়া দৌড় দেখতে এবং খুব মজা হয় আমাদের। খুব সুন্দরই হয় এবং আনন্দ করে এলাকার বাসী মানুষজন। আমাদের গ্রামে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হচ্ছে, এটা দেখে আমাদের অনেক লোকজন দেখতে আসছে, অনেক মজা আসছে। ঘোড়া দৌড় দেখতে ভালো লাগে, তাই আমরা এখানে প্রতি বছর আসি। বিভিন্ন এলাকা থেকে মোট 15টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে প্রথম স্থান অধিকার করে যশোর অভয়নগর উপজেলার সিঙ্গারী গ্রামের মহর মোল্লার ঘোড়া, দ্বিতীয় হয় বাঘারপাড়ার মুরাদের ঘোড়া এবং তৃতীয় হয় নড়াইল সদরের নলদিরচর গ্রামের ভক্ত বিশ্বাসের ঘোড়া। সময় সংবাদ, নড়াইল। টাঙ্গাইলে অনুষ্ঠিত হল বৃহত্তর ময়মনসিংহ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনাল ম্যাচে নেত্রকোনা জেলা দলকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জামালপুর জেলা দল। বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হয় টাঙ্গাইল স্টেডিয়ামে। টুর্নামেন্টে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরের মোট 6টি দল অংশ নিলেও সবাইকে পেছনে ফেলে ফাইনালে পৌঁছায় নেত্রকোনা ও জামালপুর জেলা দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করতে সক্ষম হয় জামালপুর। বাকি সময় নেত্রকোনা গোল পরিশোধ করতে না পারায় শেষ পর্যন্ত 1-0 গোলের জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় জামালপুর জেলা দল। বিশ বছর পর শুক্রবার সিলেটে শুরু হয়েছে আন্তঃবিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এতে 70টি ইভেন্টে প্রায় 5 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিন বিকেলে বেলুন উড়িয়ে আসরের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহে উদ্দিন সেলিম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম দিনে 100, 200 ও 400 মিটার দৌড়ের হিট ও ফাইনাল অনুষ্ঠিত হয়। শনিবার বাকি ইভেন্টগুলো শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। টেনিসের খবর, মায়ামি টেনিস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন জাপানি তারকা কেই নিশিকোরি। অঘটন ঘটেছে আরেক কোয়ার্টার ফাইনালে। আসরের 12তম বাছাই মিলোস রাওনিককে হারিয়ে আসরের সেমিফাইনালে উঠেছেন 24তম বাছাই নিক কার্গিয়স। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আসরের 6ষ্ঠ বাছাই কেই নিশিকোরি মুখোমুখি হন ফরাসি খেলোয়াড় গাইল মনফিলসের। শুরু থেকেই দুজনের এই লড়াই নিশিকোরি এগিয়ে থাকলেও প্রথম সেটে 4-6 গেমে হারেন এই জাপানি। কিন্তু এরপর আর মনফিলসকে পাত্তা দেননি তিনি। পরের 2 সেট টাই ব্রেকে গড়ালেও 6-3 ও 7-6 গেমে জিতে আসরের সেমিফাইনালে ওঠেন নিশিকোরি। আরেক ম্যাচে কানাডিয়ান মিলোস রাওনিককে অঘটন ঘটিয়ে 6-4 ও 7-6 গেমে হারিয়ে আসরের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কার্গিয়স। খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতে ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানালেন বিসিবি সভাপতি। জাতীয় দলের কোচদের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত। নতুন করে দীর্ঘমেয়াদী বোলিং অ্যাকশন রিভিউ কমিটি তৈরির প্রস্তাব ক্রিকেট সংশ্লিষ্টদের। কার্যকারিতার জন্য মনিটরিং এর ব্যবস্থা রাখার পরামর্শ। অবশেষে স্বাধীনতা কাপে খেলার অনুমতি মিলল শেখ জামালের। বাফুফের জরুরি সভায় সিদ্ধান্ত। আদালতের রায়ের পরে নির্ধারণ হবে 8 ফুটবলারের ভাগ্য। স্বাধীনতা কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জকে হারালো বিজেএমসি। আবারও নির্বাচিত হলে মে মাসে ঘরোয়া ফুটবলের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার, আশ্বাস বাফুফের সভাপতির। এবং আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও শুরু হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লড়াইয়ে নামবে ইপিএল, লা লিগা ও বুন্দেসলিগার শীর্ষ ক্লাবগুলো। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।